অধিক দায়িত্ব পালন করছে, স্কুলের বাচ্চাদের প্রতি সময় দিছে। এরকম তো আরো প্রধান শিক্ষকের বিদায় হয়েছে, হয়েছে না? কেউ তো এরকম ভাবে সম্মানিত হয় নাই, হয়েছে? তো এইখান থেকে দেখে তো আমাদের শিক্ষকদের আরো বেশি অনুপ্রাণিত হওয়া উচিত যে আমাদের একজন সহকর্মী, মানে একটা কি বলবো না, বড় পাওয়া। আর স্যারের এই বিদায় আমি আসতে পেরেছি, এই জন্য আসলে আপনাদের প্রতি কৃতজ্ঞ। আর যারা এখানে আয়োজন করেছেন, স্যারের তো বড় একটা বিদায় অনুষ্ঠান, আমি তাদের প্রতি কৃতজ্ঞ। আর যারা আছেন, গার্ডিয়ান আছেন, আপনারা আপনাদের বাচ্চাদের প্রতি খেয়াল রাখবেন। প্রতিদিন না হলেও এক সপ্তাহে একবার এসে স্কুলে খোঁজ নেবেন আপনার বাচ্চাটা কি পড়াশোনা করতেছে। আর স্যারদের প্রতিও আমার একটা রিকোয়েস্ট যে আপনারাও স্টুডেন্টদের প্রতি, আমরা যখন ছোট ছিলাম আমাদের বাড়িতে স্যাররা এসে খোঁজ দিত যে সে পড়াশোনা করতেছে কিনা। এখন এই ট্রেনটা পাল্টায় গেছে। এইটুকু খোঁজ নিলে কিন্তু ওই বাচ্চাটা আপনাকে মনে রাখবে যে স্যার আমার বাড়িতে এসে খোঁজ খবর নিচ্ছে, সেইটা থেকে অনুপ্রাণিত হবে। এটুকু হচ্ছে আমাদের স্যারদের প্রতি রিকোয়েস্ট। আর গ্রামের এ পর্যায়ে বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি জনাব এখলাসুর রহমান সহকারী। আমরা বারবার স্মরণ করি আমাদের প্রবাসীদের, যারা আমাদের আসসালামু আলাইকুম। বিদায়ের পর তাকে যখন আসেন তখন কোম্পানিগঞ্জের শিক্ষার অবস্থা ছিল অত্যন্ত করুণ। প্রত্যেক বিদ্যালয়ে দুলো তেলেখাল, রনিখাই আর ইসলামপুর। আমরা যখন লেখাপড়া করি তখন কোম্পানিগঞ্জে হাতে গোনা কয়েকজন লোক লেখাপড়া করত। তার মধ্যে আজকের বিদায়ী বুরহান ভাই, ওনার লেখানো বিভিন্ন ডিস্ট্রিক্টের সাথে যখন তুলনা করি তখন আমাদের কিছু আফসোস হয়, কারণ বিভিন্ন কিন্তু ওনাকে সেভাবে সহযোগিতা করি নাই। আর নাই হয়তো আমাদের আরও উন্নতি হইতো। উনি চেষ্টা করেছেন, বাড়িয়ে বাড়িয়ে গেছেন কিভাবে শিক্ষা দেওয়া যায়। তবে আমি অভিভাবক যেহেতু আছেন, অভিভাবকদের উদ্দেশ্যে বলবো আমাদের কাজ আছে, কারণ শিক্ষা হইল কি ছাত্র, শিক্ষক, অভিভাবক। শিক্ষকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি শ্রদ্ধেয় বড় ভাই, এই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, আমার অভিভাবক জনাব নুরমিয়া না, কিছু কৈফিয়ত আপনাদেরকে দিচ্ছি। প্রথমে এই প্রোগ্রামে প্রধান অতিথি ছিলেন আমাদের অতিরিক্ত আন্তরিক, ব্যক্তিগতভাবে বুরহান স্যারকে চিনেন, উনি আসার প্রোগ্রাম ছিল, আসার কথা ছিল। শিক্ষা উন্নয়নে এ দ্বারা অব্যাহত থাকবে। আমি বিশেষ করে উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা শিক্ষা কর্মকর্তা মহোদয় অনেক কষ্ট করে এই সংবর্ধনা অনুষ্ঠানকে বিশাহিত রূপ দিয়েছেন সেই সব বীরদের আজকে আমি সালাম এবং আদাব জানাচ্ছি। প্রিয় উপস্থিতি, আসলে আমরা যতদূর জানি আমরা শিক্ষা নিয়ে কাজ করি। আমরা তিনটি বিষয় নিয়েই বেশি সজাগ থাকি, সেটা অভিভাবক, শিক্ষার্থী এবং আমাদের শিক্ষক। কিন্তু আজকে আমি আরেকটা বিষয় অ্যাড করে দিতে চাই যে না, তিনটা বিষয় না, আমাদের চারটা বিষয় ওতপ্রোতভাবে জড়িত: শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী এবং প্রকৃতি। নেচারকে বাদ দিয়ে কখনো শিক্ষার কথা কখনো কল্পনা করা যায় না। মাঠ কতটুকু উঁচা কতটুকু নিচা এটা আপনি সরাসরি দেখে যাচ্ছেন, এবং স্কুল থেকে আপনি আসছেন যে রাস্তা দিয়ে কিছু জায়গা খাঁচা, একটি মোটরসাইকেল আসতেও আমি একবার পিছলে পড়ে গিয়েছিলাম। বুরহানুদ্দিন সাহেব, আপনারা এই সুন্দর আয়োজন করার জন্য আমি আপনাদেরকে আমার শিক্ষা পরিবারের পক্ষ থেকে অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। কারণ গুণীজনকে সম্মান না করিয়ে দেওয়ার জন্য, প্রাথমিক শিক্ষার আলো আলোকিত করার জন্য হাজার সহস্র শিক্ষার্থীকে প্রাথমিক শিক্ষার আলো আলোকিত করেছেন। ওনার মাধ্যমে প্রাথমিক শিক্ষার আলো পেয়ে অনেকেই দেখবেন সমাজের বিভিন্ন স্তরে, দেশে বিদেশে বিভিন্ন পজিশনে ভালো করেছেন। আর ওনার অবসর জীবন ভালো হোক এই প্রত্যাশা রেখে ধন্যবাদ। আসলে কোম্পানিগঞ্জ উপজেলা দলেরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক জনাব বুরহান উদ্দিন স্যার চাকরি হইতে অবসর গ্রহণ উপলক্ষে আজকের এই বিদায়ী সংবর্ধনা, এই সংবর্ধনাটা অনুষ্ঠানের আয়োজন করেছে আসলে অত্র বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী, এলাকাবাসী এবং অত্র বিদ্যালয়ের
শিক্ষক মহোদয় বৃন্দ সবার সম্মিলিতভাবে এই অনুষ্ঠানের আয়োজনটা করা হয়েছে। আসলে বুরহান উদ্দিন স্যার একজন অত্যন্ত গুণী ব্যক্তি, যিনি আমাদের দলিরগাঁও গ্রামে 1998 সাল থেকে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করে আসছেন। উনি ওই গ্রামেরই কৃতি সন্তান। উনি দায়িত্ব পালন করার পর থেকে দলিরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের লেখাপড়ার মান অনেক উন্নত হয়েছে। প্রতি বছরই ক্লাস 5-এর বৃত্তি আসছে। উনি দায়িত্ব পালন করার পর থেকে বৃত্তি অংশগ্রহণ করে বৃত্তি পেয়েছি, ট্যালেন্টফুল বৃত্তি পেয়েছে দলরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়। উনাকে বিদায় মানে আমরা একজন গুণী ব্যক্তিকে হারিয়েছি। আসলে উনার এই খালি জায়গাটা, উনার বিদায়টা অপূরণীয়। আসলে এটা পূরণ করা সম্ভব হয় না। জানি না প্রধান শিক্ষক হিসাবে কে আসবেন, উনার মতো দায়িত্ব পালন করবেন কিনা। আমি আশা রাখবো যেই প্রধান শিক্ষক হিসাবে অত্র বিদ্যালয়ে আসবেন, আশা করব বুরহান উদ্দিন স্যারের মতো দায়িত্ব পালন করবেন, নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করবেন, সততার সাথে দায়িত্ব পালন করবেন এবং বিদ্যালয়ের মান উনি থাকা অবস্থায় যেভাবে ছিল সেইভাবে থাকবে ইনশাল্লাহ আশাবাদ ব্যক্ত করি। আসলে আমরা একজন গুণী ব্যক্তিকে আমরা বিদায় দিয়েছি, আমাদের হৃদয় এখনও কাঁদছে। এরকম গুণী ব্যক্তি আমরা আর পাবো কি না আমি সন্দেহ পোষণ করছি। মনে করি যে সমস্ত গুণী টিচার আছেন, যারা সততার সাথে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছেন, প্রত্যেকটা স্কুলের প্রধান শিক্ষক এইভাবে শেষ বিদায়টা এইভাবে সম্মান দিয়ে দেওয়া উচিত। এটা আসলে কোম্পানিগঞ্জ উপজেলার মধ্যে একটি ব্যতিক্রমধর্মী অনুষ্ঠান। এটা আসলে কোম্পানিগঞ্জ উপজেলায় আমার জানা মতে কোনো বিদায় অনুষ্ঠান এইভাবে হয়নি। আমরাই একমাত্র বিদায় অনুষ্ঠান করেছি। কেননা উনি আসলে আমাদের অত্র এলাকারই একজন কৃতি সন্তান। উনি দায়িত্ব পালন করার অবস্থায় ওনার কাছ থেকে আমরাই ওনার ছাত্র। ওনার কাছ থেকে আমরা যে শিক্ষা পেয়েছি, ওনার যে অবদান পেয়েছি, ওনার যে সততা পেয়েছি, নিষ্ঠা পেয়েছি, আসলে অন্য কোনো শিক্ষকের কাছে এইরকম পাইনি। উনি গুণী শিক্ষক হিসাবে আসলে আমরা এই ধরনের একটি ব্যতিক্রমধর্মী অনুষ্ঠান আমরা আজকে পালন করলাম। অন্যান্য স্কুলে এরকম করা কি প্রয়োজন বা আমি মনে করি অন্যান্য স্কুলেও প্রধান শিক্ষক যারা রিটায়ার্ড হবেন, সরকারি চাকরি থেকে অবসর গ্রহণ করবেন, তাদেরকেও দেওয়া উচিত। যে সমস্ত এলাকায় সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে, প্রত্যেকটা এলাকায় প্রধান শিক্ষক বিদায় নিলে এইরকম অনুষ্ঠান পালন করে দেওয়া আমি মনে করি উচিত। এরা হইলো মানুষ গড়ার কারিগর, এরা হইলো কি সমাজের অহংকার, এরা হইলো সমাজের মানুষ গড়ার কারিগর হিসাবে এদেরকে সম্মাননার সাথে বিদায় দেওয়া উচিত। আমরা ক্যাড ইনস্ট্রাক্টর শহীদনগর এম এ জলিল উচ্চ বিদ্যালয়, দাউদকান্দি, কুমিল্লা। আমার বাড়ি দলইগাঁও। আমি দলইগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী। আজকে আমার শিক্ষক, দলইগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব বুরহানুদ্দিন স্যারের বিদায় অনুষ্ঠান, সংবর্ধনা অনুষ্ঠান ছিল, যেটা আমরা আমাদের হৃদয়ের অন্তরের গহীন থেকে শ্রদ্ধা, ভালোবাসা, অনুপ্রেরণা এবং আবেগ থেকে আমরা এই অনুষ্ঠানটা সম্পন্ন করতে পেরেছি। এজন্য মহান রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া। আমি এই অনুষ্ঠান আয়োজন করতে গিয়ে যারা সহযোগিতা করেছেন, গ্রামবাসী, গ্রামের বিত্তবান এবং সবচেয়ে বেশি যাদের অবদান, ওনারা হচ্ছেন গিয়া আমার ভাই, আমার ভাতিজা বা আমার বড় ভাই, ছোটো ভাই, সবাই যারা প্রবাসে থাকে। তাদের সাথে আমরা স্বল্প সময়ের মধ্যে তাদের সাথে যোগাযোগ করে তারা যে পরিমাণ সাড়া দিছে এবং স্বতঃস্ফূর্তভাবে নিজ উদ্যোগে তারা টাকা পয়সা আমাদেরকে আর্থিক সহযোগিতা করেছে, না হলে আমরা এই অনুষ্ঠান সম্পন্ন করতে পারতাম না। অল ক্রেডিট গোজ টু প্রবাসী। আর স্যার আমাদের কাছে ছিলেন অনুপ্রেরণা। স্যারের দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনা করি, অবসর পরবর্তী জীবন যেন সুস্থ থাকেন এবং ধর্মকর্ম পালন করে ফ্যামিলির সাথে ভালো সময় কাটান, এই প্রত্যাশা ব্যক্ত রেখে স্যারের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিলাম। সালাম আলাইকুম।